হ্যালো গাইস, আজ নিয়ে এলাম তোমাদের সামনে নারকোল, গুঁড়ো দুধ, সুজি, চিনি, ঘি। তো এগুলো দিয়েই আমি একটা টিফিন রেডি করছি। উপকরণগুলো তো তোমাদের বলেই দিলাম। যাই হোক, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি, দিয়েছিলাম আমি, সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, তার মধ্যে আমি সুজি ঢেলে দিয়েছি। সুজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। সুজিটা যত ভাজা হবে তত কিন্তু একটা ভালো সেন্ট আসবে সুজির, আর খেতেও সুস্বাদু বেশি হবে। তার মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চালিয়ে ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম জলটা কিন্তু অল্প দিতে হবে, না হলে টাইট হবে না, পাতলা পাতলা হবে। তারপর আমি এদিকে যে থালাটার মধ্যে সুজিটাকে ঢালবো তার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার ব্রাশটা নেই, আমি হাত দিয়ে কিন্তু তেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ অনেকটা দিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে, খেতে টেস্টি হবে। সন্ধ্যায় বানিয়েছিলাম, এটা সবাই খেতে পারে। আমার কাছে তো খুব ভালো লেগেছিল, আর আমার বাবানের কাছে তো খুবই ভালো লেগেছে। বাচ্চা বড় সবাই এটা খেতে পারে, ভালোই লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে ফুটে উঠলে আবারও দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধ। ওই যে বললাম, গুঁড়ো দুধ যত বেশি দেওয়া হবে তত এটা টেস্ট হবে। কিছুক্ষণ আগেই আমি এই কড়াইতেই আর এই যে হাতাটা দেখছো, ঝাঁঝরি হাতা, ওটা দিয়েই কিন্তু মানে এতে চপ বানিয়েছিলাম। তার কারণে দেখো অল্প মেজে ধুয়ে নিয়েছিলাম, তাই একটু হলদে হলদে ভাব রয়েছে। যাই হোক, আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো এলাচ। আর এইবার আমি থালার মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এটাকে আমি ভালো করে থালায় পাতিয়ে দেবো এবং হাত দিয়ে সুন্দর করে পাতিয়ে দেবো। তারপর আমি এটা বেশ অনেকটা টাইমের জন্য আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ ভালো টাইট হয়ে গেছিল, একদম জমে গেছিল। তারপর আমি সেখান থেকে বের করে ঠিক বরফির আকারে কেটে নিচ্ছি। এটা হলো সুজির বরফি। এটা অনেকেই বানাও, আমি দেখি। আর আমি এটা কিন্তু অনেক আগে থেকেই বানাই, অনেক বছর আগে থেকেই বানাই। তো খেতে খুব সুন্দর হয়েছিল। এই যে এরকম হয়েছিল। প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর আমার বাবানকে একটা দিয়ে দিলাম। বাবান ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না, ও লজ্জা পায়। তো আমি ওকে বললাম, বাবান কেমন হয়েছে খেতে? ও বললো ভালো। তো তোমরাই দেখো, ও ক্যামেরার সামনে বেশি কথা বলতে চায় না, আসতেও চায় না। এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যেহেতু ক্যামেরার ওপারে রয়েছো, তো তোমাদের কি করে দিই বলো? এই দেখো, বাবার হাতে বললো ভালো হয়েছে। তো ভালো থেকো সবাই, বাই।